আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের এইচএসসি 2026 সালের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো চলছে, এটাই প্রত্যাশা করব। তো এইচএসসি পরীক্ষা আর মাত্র কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং তোমাদের ইংরেজি অংশের যেই চিন্তাগুলো, যেই কনসার্নগুলো তোমাদের মধ্যে রয়েছে, সেই কনসার্নগুলো, সেই চিন্তাগুলো দূর করার জন্য আমরা ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুল তোমাদের জন্য ধারাবাহিকভাবে ইংরেজির উপরে ক্লাস নিয়ে আসব। এবং আজকের এই ক্লাসে আমরা প্রথম কোশ্চেন, ইংরেজি প্রথম পত্রের প্রথম কোশ্চেন, ফার্স্ট পেপারের প্রথম কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে। সো সিন প্যাসেজ থেকে 1 নাম্বার কোশ্চেনে কি আসে, কিভাবে সেটা সমাধান করতে হয়, এবং তোমাদের বোর্ড কোশ্চেন, কলেজের কোশ্চেন এবং তোমাদের সারা বই ঘেটে যেই টপিকগুলোর উপরে সব থেকে বেশি প্রশ্ন আসে এবং যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এরকম 7টা টপিক অথবা প্যাসেজ তোমাদেরকে দাগিয়ে দেব এবং তার মধ্য থেকে একটা টপিকের আলোচনা আমরা করব। অর্থাৎ আমরা একটু দেখি স্ক্রিনের দিকে যে আমরা এই যে 7টা টপিক এবং এর মধ্যে থেকে একটা টপিকের উপর আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং এখানে গুরুত্বপূর্ণ যেই তোমাদের শব্দের অর্থগুলো রয়েছে সেগুলো আমরা জানিয়ে দেব। এবং তোমাদের এই যে কোশ্চেন নাম্বার 1 এ, তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 1 বি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের ইনশাল্লাহ আমরা আদ্যপান্ত শেষ করতে পারবো এই আলোচনা থেকে। তোমাদের 20 মার্ক এখান থেকে, আজকের এই ক্লাস থেকে ইনশাল্লাহ 20 মার্ক কমন আসবে, এটাই প্রত্যাশা করব। এবং আমরা যেই টপ 7টা প্যাসেজ পেয়েছি, এই প্যাসেজগুলো তোমরা এইভাবে সমাধান করবে যেইভাবে আমরা এই ক্লাসে সমাধান করব ইনশাল্লাহ। তো দেখো, সর্বপ্রথম আমরা কোন 7টা প্যাসেজ পড়ব সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে দেই। 7টা প্যাসেজ মনে রাখবা, 7টা প্যাসেজ স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এগুলো কোথায় রয়েছে তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের মধ্যে তোমরা লক্ষ্য করলেই পাবে। এবং বাকিগুলো তোমরা এর মধ্যে প্রথমটা আমরা আজকে আলোচনা করব। ওকে, 1 নাম্বার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু ড্যাশ ড্যাশ ড্যাশ। এটা হচ্ছে একটা প্যাসেজ এবং এই প্যাসেজের সামনের অংশটা তোমাদের এখানে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে ওই প্যাসেজটা এখানে আলোচনা হয়েছে বা হবে। যেহেতু একটু রিসার্চ করে বের করা হয়েছে এবং যারা তোমাদের এই সাবজেক্টগুলোর উপরে এক্সপার্ট, তাদের থেকে আমরা এই সাজেশনগুলো কালেক্ট করার চেষ্টা করেছি এবং নিজেও অনেকটা চেষ্টা করে তোমাদের এই সাজেশনগুলো দিচ্ছি। সেই হিসেবে তোমাদের এই সাজেশনগুলো বিভিন্ন বোর্ডে আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবে। 2 নাম্বার রয়েছে এডুকেশন এইমস টু, এখানে এইমস হবে টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। তারপরে 3 নাম্বার হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটলের উপরে যেই আমাদের প্যাসেজটা রয়েছে, সেই প্যাসেজটা এখানে রয়েছে। ওকে, এরপরে 4 নাম্বারটা দেখো, অন অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ। ওই যে ওয়াটার এভরিহোয়ার একটা কবিতা রয়েছে 4 লাইনের, সেই কবিতার ওই কয়েকটা লেসনের মধ্যে তোমরা এগুলো খুঁজে পাবে। তারপর হচ্ছে কলেরিজ, আমাদের ইংলিশ রোমান্টিক এজের কবি এসটি কলেরিজ, ঠিক আছে, তার কবিতা রয়েছে, অর্থাৎ একটা বেলাদ রয়েছে, গীতি কবিতা, গাথা রয়েছে। যেই কবিতার পরে একটা রয়েছে, ওই যে ওয়াটার এভরিহোয়ার, এই কবিতাটা যেটা রয়েছে তারপরেই তোমরা এই প্যাসেজটা পাবে। ঠিক আছে, আমি পেজ নাম্বারটা লিখে দিতে পারছি না, ক্লাসের শেষে সম্ভব হলে আমি তোমাদেরকে সেগুলো বের করে দেখানোর চেষ্টা করব, যদি ক্লাসটা খুব লং না হয়। 6 নাম্বারটা হচ্ছে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। এগুলো তোমরা বইয়ের মধ্যে যারা পড়ছো তারা বইয়ের মধ্যে দেখলেই খুঁজে পাবে, ওই যে মার্টিন লুথার কিং জুনিয়রের যেই স্পিচটা রয়েছে সেইখানে। ঠিক আছে, তারপর হচ্ছে ড্রিম হ্যাজ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস ড্যাশ ড্যাশ ড্যাশ। এই যে ড্রিম অধ্যায় যেটা রয়েছে সেই অধ্যায়ের মধ্যে এই
শেষের আলোচনাটা পাবা। তো এইখানে এই যে 7টা প্যাসেজ, তোমরা 7টা প্যাসেজ ভালোভাবে পড়ার চেষ্টা করো এবং এখানে যে যে শব্দগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করো, শব্দের ওয়ার্ড মিনিং গুলো তোমরা জানার চেষ্টা করো। তারপরে হচ্ছে তোমার সেখান থেকে এমসিকিউ গুলো জানার চেষ্টা করো, শর্ট কোশ্চেন গুলো জানার চেষ্টা করো। ইনশাল্লাহ কমন আসবে, বিভিন্ন যে কোনো বোর্ডে এখান থেকে প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব হচ্ছে 1 নাম্বার প্যাসেজ। যেই 7টা প্যাসেজ তোমাদের দিয়েছি তার মধ্যে থেকে 1 নাম্বার প্যাসেজ আমরা 1 নাম্বার প্যাসেজ থেকে এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন দুইটাই আলোচনা করব। সর্বপ্রথম এআই ইন দা ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে এআই এর ব্যবহার, প্রোস কনস এবং দা রোল অফ এডটেক কোম্পানিজ বাই অলুফেমি সোনুবি। আচ্ছা, ক্লাসরুমের মধ্যে এআই এর ব্যবহার, এর আদ্যপান্ত এবং দা রোল অফ এডটেক কোম্পানিজ, অর্থাৎ এডুকেশন এবং টেকনোলজি মিলে কিন্তু এডটেক হয়। এডুকেশন অথবা এডুকেশন এবং টেকনোলজি দুইটা শব্দের সংক্ষিপ্ত করে এডটেক করা হয়েছে। সো এডটেক কোম্পানি কাকে বলা হয় এবং তার রোলগুলো কি কি, তার কার্যক্রম কি কি আমাদের পড়াশোনার ক্ষেত্রে, সেইগুলো নিয়ে আলোচনা এই প্যাসেজের মধ্যে রয়েছে। প্যাসেজের আলোচনাটা করেছে হচ্ছে অলুফেমি সোনুবি। তোমরা অলরেডি এইগুলো সম্পর্কে জেনেছো বা এই প্যাসেজগুলো পড়েছো। আমি তোমাদেরকে ধরিয়ে দেব যে কোথায় কোথায় থেকে কিভাবে প্রশ্নের উত্তর করতে হবে। সর্বপ্রথম আমি এগুলোর বাংলা মিনিং তোমাদেরকে বুঝিয়ে দেব একটু, তারপরে আমি একটু দ্রুত যাব, কেননা অনেকগুলো এমসিকিউ রয়েছে প্লাস শর্ট কোশ্চেন রয়েছে, সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এইখান থেকে প্রশ্ন আসলে, এই প্যাসেজ থেকে প্রশ্ন আসলে আমরা যেই শর্ট কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, শর্ট কোশ্চেন গুলো এবং এমসিকিউ গুলো এবং শর্ট কোশ্চেন রেখেছি, ইনশাল্লাহ এইগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসবে। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই হ্যাজ দ্য পটেনশিয়াল, তার একটা ক্ষমতা রয়েছে, পটেনশিয়াল টু রিভলিউশনাইজ দ্য ওয়ে, একটা ওয়ে, যে ওয়েটাতে রিভলিউশনাইজ করবে অর্থাৎ বিপ্লব ঘটাবে। উই লার্ন অ্যান্ড টিচ, যে ওয়ে, কোন ওয়ে, যে ওয়েতে আমরা শিখি এবং শেখাই, সেই ওয়েতে এই এআই একটা বিপ্লব ঘটাবে বা ঘটাচ্ছে। হ্যাজ দ্য পটেনশিয়াল, এই এআই এর এমন কিছু কিছু পটেনশিয়াল, কর্মক্ষমতা রয়েছে যেগুলোর মাধ্যমে এই যে শিক্ষা এবং শিক্ষা দেওয়ার মধ্যে যে পথটা রয়েছে, সেই পথ অথবা পদ্ধতিতে একটা রিভলিউশনাইজ করবে, অর্থাৎ একটা বিপ্লব ঘটাবে। ঠিক আছে, বিপ্লব মানে কি, আমূল পরিবর্তন করবে। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে একটা টুল হিসেবে, একটা এলিমেন্ট, একটা যন্ত্র হিসেবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স। এআই কি করে, স্টুডেন্টদেরকে দেয়, প্রোভাইড করে, দেয় দ্য উইথ দ্য পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আত্মকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক যেই শিক্ষার অভিজ্ঞতা রয়েছে, সেই শিক্ষার অভিজ্ঞতাগুলো এআই আমাদের ক্লাসরুমগুলোতে দিয়ে থাকে। অটোমেট রিপিটেটিভ টাস্ক, অর্থাৎ যেগুলো নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে তৈরি, বারবার সেই টাস্কগুলো আমাদেরকে দিয়ে থাকে। ঠিক আছে, এআই জাস্ট উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে ধরবো যে চ্যাট জিপিটি অথবা ক্লোড এআই, তারপরে রয়েছে তোমার নোটবুক এলএম, এইগুলো যেগুলো রয়েছে, আরো এআই অনেকগুলো রয়েছে। এই এআই সফটওয়্যার বা এআই যেই জিনিসপত্র রয়েছে, সেইগুলো আমাদেরকে রিপিটেটিভ মানে বারবার এআই আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করে থাকে এবং প্রোভাইড করে ইনস্ট্যান্ট ফিডব্যাক। আমরা এখনই আমাদের মোবাইলে জাস্ট আমরা চ্যাট জিপিটি ঢুকে একটা প্রশ্ন সার্চ করব, সাথে সাথেই কিন্তু আমরা একটা ফিডব্যাক পেয়ে যাচ্ছি, তাই না? এরপরে বলছে হাউএভার, যা হোক, ইট অলসো হ্যাজ দ্য লিমিটেশন, এবং এআই এরও কিছু লিমিটেশন রয়েছে। তুমি যদি গিয়ে এআই এর সাথে গল্প করো যে এআই তুমি আমাকে বলো যে আমি বিয়ে করব, আমার ভবিষ্যতের বউয়ের নাম কি, অথবা আমি বিয়ে করব, আমার ভবিষ্যতের হাজবেন্ডের নাম কি, এটা কি বলতে পারবে এআই? বলতে পারবে না। সো
এআই এর কিছু লিমিটেশন রয়েছে। তুমি গিয়ে এমন কিছু কিছু টার্ম ইউজ করো, এআই দেখবা সেটার উত্তরই দিবে না, বলবে যে এটা আমার মধ্যে নাই, আমি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার এটার সাধ্যের বাইরে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, লেট আস এক্সপ্লোর দ্য প্রোস এন্ড কনস অফ এআই। এআই এর চলো আমরা কি করব, এক্সপ্লোর করব এআই এর প্রোস এন্ড কনস। প্রোস এন্ড কনস হচ্ছে একটা ফ্রেজ যার অর্থটা হচ্ছে আদ্যপান্ত। ঠিক আছে, এ টু জেড। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে একটা টুল হিসেবে এআই কি কি কাজ করে সেগুলো আমরা জানবো। অ্যাড্রেস দ্য কনসার্ন, এআই এই যে ক্লাসরুমের মধ্যে এআই কি কি অ্যাড্রেস করে, দ্য কনসার্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুতর সেইগুলো। দ্যাট এআই কুড বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব, এবং এআই কি হতে পারে, একটা থ্রেট হতে পারে, একটা হুমকি হতে পারে কাদের জন্য, যারা টিচার এবং ইনস্ট্রাক্টর তাদের জবের জন্য একটা হুমকি হতে পারে। যেমন আমি তোমাদেরকে শেখাচ্ছি, এটা আমার জব, মনে করো পার্ট টাইম জব, তো আমি তোমাদেরকে শেখাচ্ছি, এই শিক্ষাটা তুমি এআই এর মাধ্যমেও কিন্তু নিতে পারতে বা নিতে পারো, তাই না? এখন এআই এরও কিছু লিমিটেশন রয়েছে, তো এটা একটা থ্রেড হিসেবেও কাজ করে। বা যখন এই প্যাসেজটা লেখা হয়েছে, অলুফেমি সোনুবিবি যেই সোনুবিবি না সোনুবি, তিনি যেই প্যাসেজটা এই আলোচনাটুকু করেছে, সেই সময়টাতে এটা চিন্তা করা হতো যে এআই টিচারদের জব কেড়ে নেবে, এটা একটা হুমকি। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলছে ডিসকাস দ্য রোল অফ এডটেক, অর্থাৎ এডুকেশনাল টেকনোলজি, যেই টেকনোলজি রয়েছে অর্থাৎ এডটেকের যে কার্যক্রম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে। তারপরে হচ্ছে এই এডটেক কোম্পানির অ্যাডভান্সিং দ্য এআই ইউজ কেস, এআই এর যে ব্যবহার করার যে পদ্ধতি রয়েছে বা যে স্পেসটা রয়েছে সেখানে কি কি অ্যাডভান্স ফিচার গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে বিস্তারিত। তো আমাদের যেটুকু প্রয়োজন সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে এআই এর কি কি ব্যবহার রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সম্পূর্ণ প্যাসেজটাতে। ঠিক আছে, ওকে। অ্যাডভান্টেজ অফ এআই ইন ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে এআই এর অ্যাডভান্টেজ কি কি রয়েছে সেগুলো। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ, সব থেকে বড় বা মূল যেই অ্যাডভান্টেজ সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে আই সি অফ, আমি দেখি, অফ অল, আচ্ছা আমি এখানে আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম অ্যাজ পার্সোনালাইজড লার্নিং। প্রথম সুবিধা কি, এটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং, এটা তুমি একা একা শিখতে পারো, ব্যক্তি কেন্দ্রিক, তুমি নিজে নিজে সার্চ করে করে শিখতে পারো, কেউ তোমাকে হেল্প করার প্রয়োজন নেই, তুমি নিজে নিজে সার্চ করে শিখতে পারো। দ্বিতীয়ত হচ্ছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডাটা অন স্টুডেন্টস পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট। ওকে, টেইলর্ড শব্দের অর্থ কি এগুলো আমরা একটু পরের স্লাইডে কিন্তু আমাদের সবকিছুই রয়েছে। আমি একটা জিনিস মিস্টেক করেছি যে প্যাসেজটা শুরু করার আগে তোমাদের শব্দের অর্থগুলো জানানো উচিত। আচ্ছা, শব্দের অর্থগুলো আমরা একটু জেনে আসি। যে রিভলিউশনাইজ অর্থ হচ্ছে আমূল পরিবর্তন করা বা বিপ্লব ঘটানো। হ্যাঁ, এটার আরেকটা অর্থ হচ্ছে বিপ্লব ঘটানো। পার্সোনালাইজড অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিগত চাহিদা ভিত্তিক, আত্মকেন্দ্রিক। টেইলর শব্দের অর্থ প্রয়োজন অনুসারে। ফিডব্যাক মানে হচ্ছে প্রতিক্রিয়া, অ্যান্সার দেওয়া। অটোমেট স্বয়ংক্রিয়ভাবে, স্বতঃস্ফূর্তভাবে, নিজে নিজে। রিপিটিভ মানে বারবার, রিপিটিটিভ মানে হচ্ছে বারবার বা পুনরাবৃত্তিমূলক। অ্যাডাপটিভ মানে হচ্ছে অভিযোজনক্ষম, মানে যে কোনো জায়গায় গেলে সেটা অ্যাডাপটিভ। হ্যাঁ, অ্যাডাপটিভ মানে হচ্ছে সেইখানেই খাপ খাইয়ে নিতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালাইজড এটার অর্থ হচ্ছে ব্যক্তিভেদে। স্ট্রেংথ অর্থাৎ শক্তিশালী দিক। উইকনেসেস দুর্বল দিক। তারপর হচ্ছে কনস্ট্রাকটিভ ফিডব্যাক গঠনমূলক প্রতিক্রিয়া। এরপর হচ্ছে গ্রেডিং মানে মূল্যায়ন করা। থ্রেট মানে হুমকি। অ্যাসিস্ট মানে সহযোগিতা করা। রিপ্লেস মানে প্রতিস্থাপন করা। রিপ্লেস করে না, একটা জায়গা থেকে আরেকটা রিপ্লেস করে, অর্থাৎ একটার পরিবর্তে আমি রিপ্লেস করলাম। ঠিক আছে, এখানে আমার কলমের মধ্যে এখানে লিপ আছে, এই লিপটা আমি রিপ্লেস করতে পারবো কোথায়,
আমার এর মধ্যে অনেকগুলো লিপ রয়েছে, সেগুলোতে আমি জাস্ট এটা থেকে এটা পরিবর্তন করতে পারবো। সো এটা হচ্ছে প্রতিস্থাপন করা বা রিপ্লেস করা। ওকে, এখন আসি আমরা যে কি বলছে এরপর হচ্ছে এআই পাওয়ার এডুকেশনাল টুলস। যে এআই এর যে এডুকেশনাল টুলস গুলো রয়েছে বা জিনিসপত্র যন্ত্রপাতি রয়েছে, ক্যান অ্যানালাইজ, সেগুলো অ্যানালাইজ করতে পারে, ব্যাখ্যা করতে পারে ডাটা। এই যে ডেটা অথবা ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স, একজন স্টুডেন্ট কি পারফরমেন্স করতেছে সেটা, তার যে ডাটা রয়েছে, ডেটা রয়েছে, তথ্য রয়েছে, সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারে। ঠিক আছে, আচ্ছা। এবং কি করতে পারে, প্রোভাইড টেইলর্ড, প্রয়োজন অনুসারে সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। তাদের যে গ্রেড রয়েছে, তাদের যেই তোমার লেভেল রয়েছে, সে কোন পর্যায়ে রয়েছে, সেই গ্রেডিংটার উন্নতি ঘটাতে পারে এই টেইলর্ড সাপোর্টের মাধ্যমে। অর্থাৎ প্রয়োজন অনুসারে সাপোর্ট দিয়ে তাকে কি করতে পারে, তার গ্রেড যেটা রয়েছে, লেভেল যেটা রয়েছে, তার পর্যায় যেটা রয়েছে, কোন পর্যায়ে সে পড়াশোনা করছে সেটার উন্নয়ন ঘটাতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপরে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এআই কি করতে পারে, সাথে সাথেই রিপ্লাই দিতে পারে, উত্তর দিতে পারে। ফর এক্সাম্পল, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দিয়ার ওয়ার্ক। তাদের যে কাজ রয়েছে সেই কাজগুলোতে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস সাথে সাথেই সেটার ফিডব্যাক দিতে পারে। যেমন আমি একটু আগে বললাম, চ্যাট জিপিটিতে গিয়ে তুমি সার্চ করবা, সাথে সাথেই তোমাকে একটা ফিডব্যাক তারা দিবে। অ্যালাউইং দ্যাম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি। তুমি যদি কোনো মিস্টেক করো, ভুল করো, সেই ভুলটা তারা সাথে সাথে সমাধান করে দিতে পারে এবং সেটা চিহ্নিত করতে পারে। ঠিক আছে, অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ ইটস এবিলিটি টু অটোমেট রিপিটেটিভ টাস্ক। বলছে কি যে আরেকটা সুবিধা কি, আচ্ছা, প্রথম সুবিধা আমরা অন অফ দা সুবিধা, এইটুকুতে আমরা প্রথম একটা সুবিধা নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, দ্বিতীয় সুবিধা, অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই, আরেকটা অ্যাডভান্টেজ আছে এআই কি, ইজ ইটস এবিলিটি টু অটোমেট রিপিটেটিভ টাস্ক। একটা কাজ সে বারবার করতে পারে, একটা কাজ, একই ধরনের কাজ সে বারবার করতে পারে, তার মধ্যে কোনো ক্লান্তি নাই, যেমনটা মানুষের মধ্যে রয়েছে। আমাকে তুমি যদি সর্বপ্রথম বলো যে ভাইয়া আপনার কোর্সের মূল্য কত, আমি বলবো কত, যে আমার কোর্সের মূল্য সেটা আমি বলবো। দ্বিতীয়তে পরবর্তীতে এসে আবার বলো তুমি কোর্স কিনলা না, তুমি আবার বলবা ভাই কোর্সের মূল্য কত, বলবো। তৃতীয়বার এসে বলবা যে আবার কোর্সের মূল্য কত, আমি বললাম তুমি কি কোর্স করবা আসলে, মোটেও তো না, তো তুমি শুনে কি করবা। তৃতীয়বার আসলে ভাই কোর্সের মূল্য, চতুর্থবার আসলে, পঞ্চমবার আসলে, শেষে মায়ের মুড় খায় তুমি এখান থেকে চলে যাবা। কিন্তু এআই এর কাছে গিয়ে তুমি যখন বলবা যে এআই তুমি বলো তো আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, দ্বিতীয়বার বলবা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, বারবার তুমি বলো না কেন, সে বারবার ওই নামটাই বলবে। ঠিক আছে, আচ্ছা। সো সে বিরক্ত হবে না, বারবার তোমার একটা সুযোগ এখানে দিবে। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সুযোগ। আচ্ছা, এরপরে ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস। তোমার অ্যাসাইনমেন্ট এবং কুইজ যেগুলো রয়েছে, অর্থাৎ এমসিকিউ বলো, কুইজ প্রশ্ন যেগুলো রয়েছে, কুইজের মতো করে প্রশ্ন যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেই সমাধান করে দিতে পারে বা গ্রেড করতে পারে, যে তোমার অ্যাসাইনমেন্ট অথবা গ্রেড এটা কত মার্ক পাওয়ার যোগ্য, সেগুলো কিন্তু সে মূল্যায়ন করতে পারে বা সেখানে ভুল যেগুলো রয়েছে সেগুলো ধরিয়ে দিতে পারে। কুইজ ক্যান, অর্থাৎ এই যে কুইজ অথবা অ্যাসাইনমেন্ট যেগুলো ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর দ্য টাস্ক, মানে এগুলো কিন্তু টিচারের কাজ হওয়া সত্ত্বেও এআই করে দিতে পারে, এবং এআই কিন্তু তোমার এই কাজটা, টিচারের সময়টাকে বাঁচিয়ে দিতে পারে। ঠিক আছে, টিচার যেই সময়টাতে দেখবে, এআই কিন্তু জাস্ট এটা একটা ছবি তুলে তুমি দিলা, সেটা তোমার সলভ করে দিল, এবং তুমি সেখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক পেয়ে যাচ্ছ বা মূল্যায়ন পেয়ে যাচ্ছ। এরপরে বলছে সাচ অ্যাজ, যেমন লেসন প্ল্যানিং, তোমার কি কি তুমি পাঠ পড়াশোনা করবা সেই প্ল্যানিংটা, প্রোভাইডিং মোর অন অ্যাটেনশন টু দ্য স্টুডেন্টস, তোমার স্টুডেন্টদের লেসন প্ল্যান, তুমি কিভাবে পড়াশোনা করবে একটা রুটিন তোমাকে সাজিয়ে দেবে। প্রোভাইডিং মোর
ওয়ান অন ওয়ান অ্যাটেনশন, একটার পর একটা প্রত্যেকটা ধরে 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 তোমাকে অ্যাটেনশন দিবে, ঠিক আছে, যা কোনো ব্যক্তির মাধ্যমে সেটা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা দ্বিতীয় সমাধান পাইলাম বা দ্বিতীয় একটা সুবিধা পাইলাম। এআই থেকে কি কি সুবিধা পাই? 2 নাম্বার সমাধান আমরা এটা পাইলাম বা সুবিধা পাইলাম। এরপরে আসো, দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস দ্যাট, আচ্ছা 2 নাম্বার সুবিধা আলোচনা করছে, এরপরে আমরা কি আলোচনা পাই দেখা যাবে। এআই টুলস দ্যাট সাপোর্টস লার্নিং ইন ক্লাসরুম অর ওয়ার্কপ্লেস কনটেক্সট। বলছে যে কিছু কিছু এখানে অনেকগুলো এআই টুলস রয়েছে যেগুলো যেগুলো কি করে ক্লাসরুম এবং ওয়ার্কপ্লেসে আমাদের সাপোর্ট দিয়ে থাকে, লার্নিং সাপোর্ট দিয়ে থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে ধরেছে যে ওহুরা ওহুরা একটা এআই টুলস। ওহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। বলছে যে তোমার উপরে একটা অ্যাটেনশন রাখবে, তোমাকে কিভাবে হেল্প করতে পারে ওহুরা, যে ওহুরা কিন্তু কোনো মেন নাম না, ঠিক আছে, ওহুরা কোনো মেন নাম না, এটা তোমরা সবসময় মনে রাখবা, এটা একটা এআই টুলস এর নাম, ঠিক আছে। আচ্ছা, এটা ওয়েবসাইট হয়তো সার্চ করলে তুমি পাবা, যে ওহুরা লিখে যদি সার্চ করো হয়তো পেতে পারো। ওহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিট বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। তোমার অ্যাটেনশন এবং এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য এই ওহুরা কাজ করে থাকে। আচ্ছা, এরপরে বলছে নিউটন, এই যে নিউটন আরেকটা এআই টুলস, নিউটন, হ্যাঁ নিউটন, KNEWTON, Newton offers an adaptive learning platform that provides personalized learning experiences for students. বলছে যে আত্মকেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক এআই দিয়ে তোমার ব্যক্তিগত কেন্দ্রিক যে পড়াশোনা সেগুলো তুমি চালিয়ে যেতে পারবে এই এআই টুলস এর মাধ্যমে, নিউটনের মাধ্যমে। তারপরে বলছে কিউরিয়াম। কিউরিয়াম এটা একটা আরেকটা এআই টুলস, is an AI powered tutor that provides students with step-by-step tutoring on math problems and builds personalized lesson plans. বলছে এই কিউরিয়াম হচ্ছে এমন একটা এআই টুলস যে তোমাকে ম্যাথ সম্পর্কে পড়াশোনা করাবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, এটা একটা টিউটর, হ্যাঁ টিচারের মতো কাজ করে। এরপরে বলছে এটার উচ্চারণ কি হবে, এলেক্স নাকি সরি অ্যালেক্স, অ্যালেক্স উচ্চারণ হবে এবং ALEKS, অ্যালেক্স। অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং প্যাথস বেসড অন স্টুডেন্টস স্কিল বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দিয়ার পারফরমেন্স। আচ্ছা, স্টুডেন্টদের পারফরমেন্স অনুযায়ী তাদেরকে পার্সোনালাইজড লার্নিং করিয়ে থাকে, অর্থাৎ পার্সোনালাইজ ব্যক্তি কেন্দ্রিক শিক্ষাটা দিয়ে থাকে। এরপরে আসছে কি দেখো, দেয়ার ইজ অলসো স্মার্ট স্প্যারো। স্মার্ট স্প্যারো নামে আরেকটা এআই টুল, স্মার্ট স্প্যারো, হুইচ অ্যালাউজ ইউজার্স টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্টস। বলছে যে তোমাদেরকে কিছু ফিডব্যাক দিবে, স্টুডেন্টদের ফিডব্যাক দিবে বা ইউজার যারা রয়েছে তাদেরকে ফিডব্যাক দিবে দ্যাট ইজ ইউনিক টু ইচ আদার, ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট থেকে আলাদা আলাদা ফিডব্যাক এই স্মার্ট স্প্যারো দিয়ে থাকে, ঠিক আছে। ওকে, এরপরে বলছে ফাইনালি গ্র্যান্ড স্কোপস। গ্র্যান্ড স্কোপ এটা একটা এআই পাওয়ার্ড গ্রেডিং টুলস দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস which can free up teachers' time and allow them to provide more individualized attention to students. বলছে যে এই এআই টুলসটা কি করবে, এটা হচ্ছে তোমাকে অটোমেটেড একটা কি দিবে, ইন্ডিভিজুয়ালাইজ অ্যাটেনশন, স্টুডেন্টদেরকে অ্যাটেনশন দিবে। অ্যাটেনশন দেওয়া অর্থ কি, যে তুমি ওই মোবাইলে যদি বা ল্যাপটপে তুমি অনলাইনে গিয়ে তুমি ওইখানে গ্র্যান্ডস্কোপে যাবা, গিয়ে সার্চ করবা, তোমাকে অ্যাটেনশন অর্থাৎ তুমি যে প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তরগুলোই তোমাকে দিবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কয়টা পাইলাম, 1 2 3 4 5 6টা এআই টুলস নিয়ে এখানে আলোচনা করছে
These are just a few examples of AI tools with applications in the classroom. আচ্ছা, এগুলা হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার অ্যাপস। It is important to note that these tools should not replace teachers but rather assist them in their work. এইখানে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে এই এআই টুলস গুলো, আমার ফটোর জন্য এখানে হয়তো দেখা যাচ্ছে না, তুমি জাস্ট এখানে একটু মনে রাখো যে এই এআই টুলস গুলো টিচারদের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ইউজ করা যাবে না, কিন্তু টিচারদের অথবা স্টুডেন্টদের এটা সাহায্যের জন্য ইউজ করা যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে দেখলাম যে এআই টুলস নিয়ে প্রথমে একটা আলোচনা করেছে, এআই টুলস নিয়ে একটা আলোচনা করেছে যে এআই টুলস এর এখানে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, ভূমিকা দিয়েছে এআই টুলস কি জিনিস এবং কিভাবে সেটা কাজ করবে। আর এখানে অ্যাডভান্টেজেস গুলো দিয়েছে যে এখানে 1 নাম্বার অ্যাডভান্টেজ এখানে কি কি করে, 2 নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে এখানে দিয়েছে, এবং এইখানে কিছু এক্সাম্পল দিয়েছে যে এই এক্সাম্পল গুলোর মাধ্যমে এআই টুলস এইভাবে কাজ করতে পারে। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে যাব এমসিকিউ কোশ্চেনে। এই যে তোমাদের কোশ্চেন নাম্বার 1 এমসিকিউ আসে না 3 প্যাসেজ থেকে, সো এই এমসিকিউ কোশ্চেনটা আসে হচ্ছে তোমার এই ইয়ে থেকে, কি বলে, এ নাম্বার কোশ্চেনে। তো এ নাম্বার কোশ্চেনে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। 1 নাম্বারটা একটু দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস প্যাসেজ। এই প্যাসেজের আসলে মেইন থিমটা কি? তোমাদের কোশ্চেন আসে কয়েক ধরনের, এমসিকিউতে কয়েক ধরনের কোশ্চেন আসে। একটা হচ্ছে ইনফরমেশন বেসড, ইনফরমেশন। 2 নাম্বার হচ্ছে থিমেটিক কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন, থিমেটিভ কোশ্চেন। তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম বেসড কোশ্চেন, অ্যান্টোনিম বেসড কোশ্চেন, অ্যান্টোনিম বেসড কোশ্চেন। আরেকটা আসে, আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং। এটা সিনোনিম অ্যান্টোনিম মূলক না, ওয়ার্ড মিনিং থেকে আসে। তো এখানে 1 2 3 4 5 এই 5 ধরনের কোশ্চেন তোমরা পাবা। 5 ধরনের মধ্যে 3 ধরনের অথবা 4 ধরনের প্রশ্ন তোমাদেরকে 10টা এমসিকিউ এর মধ্যে দিয়ে দিবে। তো তোমরা যদি এই এইচএসসি পরীক্ষায় কোশ্চেন নাম্বার 1 এর এ পার্ট যদি ভালো করতে চাও, অবশ্যই তোমাকে এখানে এই কয়েক ধরনের প্রশ্ন জেনে রাখতে হবে। ঠিক আছে, আমরা এইগুলো এই আলোচনা করতেছি। এই যে থিমেটিক প্রশ্ন, মেইন থিম, থিমেটিক প্রশ্ন একটা চলে আসছে। ঠিক আছে, থিমেটিক প্রশ্ন একটা চলে আসছে 3 নাম্বারটা। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস প্যাসেজ? বলছে দ্য ডেঞ্জার অফ টেকনোলজি ইন এডুকেশন। তারপরে বলছে দ্য রোল অফ টিচার্স ইন মডার্ন এডুকেশন, দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন অফ এআই ইন এডুকেশন, দ্য হিস্ট্রি অফ এআই ডেভেলপমেন্ট। এখানে আমরা একটু লক্ষ্য করি যে এখানে কিন্তু আমাদের এআই এর অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এআই এর কি নিয়ে আলোচনা করা হয়েছে? অ্যাডভান্টেজ, অর্থাৎ সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। সো তোমরা এখানে কিন্তু এই অ্যান্সার কিন্তু দেখো সি দেওয়া রয়েছে, এআই এর অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। দেখো এখানে অ্যান্সারের মধ্যে কি দেওয়া রয়েছে, দ্য প্যাসেজ ডিসকাসেস বোথ দ্য বেনিফিটস and drawbacks of AI in education and its role in supporting teacher। যে এখানে অনুচ্ছেদের মধ্যে এআই এর সুবিধা এবং সীমাবদ্ধতা দুইটা নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার প্রশ্নটাতে একটু লক্ষ্য করো যে দ্য ওয়ার্ড রিভলিউশনাইজ ইন দ্য প্যাসেজ মিনস। আমরা রিভলিউশনাইজের অর্থ কিন্তু এখানে জেনেছি যে আমূল পরিবর্তন করা বা বিপ্লব ঘটানো। তো এইখানে দেখো কি বলা হয়েছে, বিপ্লব ঘটানোর অর্থ কি? ডিস্ট্রয়, ধ্বংস করে ফেলা? না, ট্রান্সফর্ম কমপ্লিটলি, ইয়েস, ট্রান্সফর্ম কমপ্লিটলি, আমূল পরিবর্তন করা। ডিলে মানে হচ্ছে দেরি করা, সিম্পলিফাই মানে হচ্ছে সামান্য কিছু করা বা কোনো জটিল বিষয়কে সহজ করা, এটা না। তাহলে রিভলিউশনাইজের অর্থ হচ্ছে ট্রান্সফর্ম
কমপ্লিটলি। ট্রান্সফর্ম মানে কি? পরিবর্তন করা, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, আমূল পরিবর্তন করা। ঠিক আছে, ওকে। এরপরে 3 নাম্বার, তাহলে এই আমরা এখানে এই যে ওয়ার্ড মিনিং বেসড একটা প্রশ্ন পাইলাম, থিমেটিক প্রশ্ন একটা পাইলাম। এরপরে 3 নাম্বারটা একটু লক্ষ্য করো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অনুসারে, কথা বলা জোরে হয়ে যাচ্ছে, আমার গলাতে একটু সমস্যা। এআই পাওয়ার্ড এডুকেশন, আমি একটু খুলে নেই, হ্যাঁ। বলা হচ্ছে যে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস আমাদের কি কি দেয়? প্রোভাইডস মানে কি দেয়? ফিনান্সিয়াল সাপোর্ট, টাকা পয়সা দেয় না। পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, এটা কিন্তু সব জায়গায় বলছে। দেখো আমি অ্যান্সারে না দেখে তোমাদেরকে প্যাসেজের মধ্যে নিয়ে যাই। দেখো এআই আমাদের কি কি দেয়? এই যে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স দেয়। সো এটার অ্যান্সার কিন্তু পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সই হবে, বি নাম্বার অ্যান্সার হবে। দ্য অথর স্টেটস দ্য এআই ক্যান অ্যানালাইজ স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলরড লার্নিং সাপোর্ট। এআই আমাদের শিক্ষার্থীদের কি করে? বিশ্লেষণ এবং ব্যক্তিগত শেখার একটা সুযোগ তৈরি করে দেয়। ব্যক্তিগতভাবে কারো কাছে না গিয়ে তুমি এআই এর মাধ্যমে নিজে নিজে শিখতে পারবা। এরপরে বলছে 4 নাম্বার প্রশ্নটাতে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ এআই মেনশন ইন দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে এমন কোন ধরনের এআই সুবিধাটা মেনশন করা আছে বা সেখানে বলা হয়েছে? ইনক্রিজিং স্টুডেন্ট হোমওয়ার্ক, স্টুডেন্টদের হোমওয়ার্ক নিয়ে কি বলা হয়েছে? না, স্টুডেন্টদের হোমওয়ার্ক নিয়ে আমরা কোথাও কিন্তু দেখি নাই। আমরা প্যাসেজটা সম্পূর্ণ প্যাসেজ পড়েছি, স্টুডেন্টদের হোমওয়ার্ক নিয়ে কিন্তু কোথাও আলোচনা করা হয় নাই। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে রিপ্লেসিং অল টিচার্স, রিপ্লেসিং অল টিচার্স, টিচার্সদের রিপ্লেসমেন্ট হিসাবে কি এই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে? না। তাহলে কি দেওয়া রয়েছে? অটোমেটিক রিপিটিটিভ টাস্ক। আচ্ছা, রিপিটিটিভ টাস্ক, অটোমেটিক রিপিটিটিভ টাস্ক। এখানে দেখো আমরা প্যাসেজের মধ্যে একটু যাই, যেখানে বলা হচ্ছে অটোমেট রিপিটিটিভ টাস্ক। এখানে এই যে এই জিনিসটা বলা হয়েছে, টু অটোমেট রিপিটিটিভ টাস্ক। সো এখানে কিন্তু অ্যান্সার স্বাভাবিকভাবেই এটা আসবে। সো এই যে এটা হবে অ্যান্সার, সি নাম্বারটা। ওকে, এখানে আরো ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে 5 নাম্বার কোশ্চেনটাতে আমরা যাই। 5 নাম্বার কোশ্চেনটাতে বলা হয়েছে যে দ্য ওয়ার্ড টেইলরড শব্দের অর্থ কি? ওয়ার্ড টেইলরড শব্দের অর্থ কি? টেইলরড শব্দের অর্থ হচ্ছে এখানে ইগনোর করা, কাস্টমাইজ করা, রিপিটিটিভ করা, কালেক্টেড। টেইলর শব্দের অর্থ আমরা, এই টেইলরড শব্দের অর্থ আমরা পেয়েছি প্রয়োজন অনুসারে। হ্যাঁ, প্রয়োজন অনুসারে, প্রয়োজন অনুসারে, তাই না? তো প্রয়োজন অনুসারে আমাদের এখানে যেই এইখানে কি রয়েছে? কাস্টমাইজড, এটা হইতে পারে। আচ্ছা হ্যাঁ, এটাই হবে। টেইলরড সাপোর্ট, আমরা প্যাসেজের মধ্যে এরকম একটা শব্দ পেয়েছি যে টেইলরড সাপোর্ট। এটার অর্থ হচ্ছে যে মিন্স দ্য সাপোর্ট ডিজাইন টু মিট ইন্ডিভিজুয়াল নিডস। কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়াল নিডসের ক্ষেত্রে তোমার ইন্ডিভিজুয়াল যেই প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন, তার উপরে নির্ভর করে তোমাকে একটা সাপোর্ট দিয়ে থাকে এআই। সো সেখানে কিন্তু এই টেইলরড সাপোর্টের কথা বলা হয়েছে। সো টেইলরড সাপোর্ট অর্থাৎ কাস্টমাইজড, একজন ব্যক্তির প্রয়োজন অনুসারে। ঠিক আছে, 6 নাম্বার দেখো, 6 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে কি হবে? যে হুইচ এআই টুলস প্রোভাইড স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেম। আমরা একটু আগে দেখেছি না, কিউরিয়াম, যেটা ম্যাথ টিউটর হিসেবে কাজ করে, ম্যাথ স্টেপ বাই স্টেপ, আমি একটু আগে আলোচনা করেছি কিউরিয়াম। দেখো এখানে এই যে কিউরিয়াম, কিউরিয়াম কি করে? ইজ অ্যান এআই পাওয়ার টিউটর, একটা টিউটর, হ্যাঁ শিক্ষক, যে প্রোভাইড দ্য স্টুডেন্ট উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেম। হ্যাঁ, এই কি নিয়ে কাজ করে? হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে কাজ করে কিউরিয়াম। হ্যাঁ, ওকে, ম্যাথ নিয়ে কাজ করে। 6 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, সো এটা হবে কিউরিয়াম। এগুলো সবগুলো আমরা প্যাসেজের মধ্যেই পেয়েছি। সো এটা হচ্ছে তোমার খুবই সহজ বিষয় যদি তুমি প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা, বলছে যে অ্যান্টোনিম, অ্যান্টোনিম কোনটা? এই যে ইমিডিয়েট এর বিপরীত শব্দ কোনটা হবে? ইমিডিয়েট মানে খুব দ্রুতই। হ্যাঁ, ইমিডিয়েট মানে হচ্ছে একটা কাজ তুমি করলা, এর
আশেপাশে, খুব দ্রুত, এর পরে পরেই, এটার অর্থটা এরকম। সো এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত কি হবে? আমরা বলি যে আমি মনে করো একটা অর্ডার দিলাম, আমি কাচিবাইতে একটা পার্সেল অর্ডার করলাম, আমি অর্ডার করার 5 মিনিট পরে সেটা চলে আসলো। এটা আমি কিভাবে পেলাম? খুব দ্রুত, শীঘ্রই এবং ইমিডিয়েটলি আমরা পেয়ে গেছি। অর্ডার করলাম, ইমিডিয়েটলি পেয়ে গেলাম। এখন এটার বিপরীত কি হবে? দেরি করা। আমি খুব দ্রুত পেয়ে গেলাম, কিন্তু এটার বিপরীত হবে দেরি করা। সো এখানে দেখো ইনস্ট্যান্ট মানে খুব দ্রুত, কুইক বা হ্যাঁ, এটা হচ্ছে তোমার খুব দ্রুত নিয়ে আসা। ডিরেক্ট মানে তাড়াতাড়ি, ডিরেক্ট মানে সরাসরি। হ্যাঁ, এটা হচ্ছে সেম কিছু বোঝায়। তো ডিলে মানে হচ্ছে দেরি করা, ডিলে মানে দেরি করা। সো এটার উত্তর হবে এটা। এখানে এক্সপ্লানেশন হয়তো দেওয়া রয়েছে, ডিলেট হবে। এবং এখানে তাৎক্ষণিক, ইমিডিয়েট শব্দের অর্থ তাৎক্ষণিক, এর পরে পরেই। অ্যান্টোনিম হবে বিলম্বিত বা দেরি করা। সো এটা হবে ডিলে। ওকে, 8 নম্বর প্রশ্নটা দেখো যে হোয়াট কনসার্ন অ্যাবাউট এআই ডাজ দ্য রাইটার মেনশন। এখানে রাইটার অলুফেমি সোনুবি তিনি কি মেনশন করছেন? যে এআই ডাজ দ্য কনসার্ন, কোন ধরনের কনসার্ন? হ্যাঁ, একটা চিন্তা ভাবনা এআই আমাদেরকে করিয়েছে বা রাইটারকে করিয়েছে সেই জিনিসটা। অর্থাৎ এআই আমাদের মাথার মধ্যে কোন ধরনের একটা টেনশন ঢুকিয়ে দিয়েছে, কনসার্ন ঢুকিয়ে দিয়েছে। কোন ধরনের কনসার্ন? যে এআই মে ইনক্রিজ এডুকেশনাল কস্ট, পড়াশোনায় এআই কস্ট বাড়াবে, অর্থাৎ খরচ বাড়াবে। এটা কি আমাদের টেনশন ঢুকিয়ে দিয়েছে? না। বি নাম্বার অ্যান্সার হবে। বাকিগুলো আমি বি নাম্বার পরে আলোচনা করি। এআই মে রিডিউস ইন্টারনেট স্পিড, এটা নিয়ে কি আলোচনা করেছে? আমরা কিন্তু কোথাও পাই নাই যে ইন্টারনেট স্পিড কমিয়ে দেবে বা এরকম কিছু না। এআই মে স্টপ ক্লাসরুম লার্নিং, যে ক্লাসরুমে যে শিক্ষাটা আমরা পাই সেই শিক্ষাটা আমরা পাবো না এআই ব্যবহার করলে। এটা কি আমাদের এআই শিখিয়েছে বা এআই এখানে কি কোনো আলোচনা করেছে? না, আমরা কিন্তু এরকম কিছু পাই নাই। সো এআই আমাদের এখানে কি করেছে? আমি একটু আগে আলোচনা করেছি, এআই টিচারদের জব খেয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেছে, বা এআই টিচারদের জব যাতে হুমকির মুখে পড়ে সেই বিষয়ে একটা হুমকি স্বরূপ কিছু হতে পারে, এরকমটাই আমরা দেখেছি প্যাসেজের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, তোমাদের প্যাসেজ থেকে বের করে দেখাই। আমরা একটু আগে প্যাসেজ পড়লাম, সেখানে কিন্তু এআই একটা থ্রেট আমাদের দিয়েছে, যে থ্রেট জানি কোথায় দেখলাম, যে এ একটা থ্রেট অলরেডি আমাদের দিয়েছে। ওকে, আমরা প্যাসেজের মধ্যে খুঁজবো। এখানে এআই কুড বি এ থ্রেট, এই যে এইখানে রয়েছে, এআই কুড বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব। টিচারদের জবের জন্য, প্রফেশনের জন্য একটা হুমকি স্বরূপ হতে পারে এই এআই। ঠিক আছে, আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ এআই পাওয়ার টুলস অটোমেটস দ্য গ্রেডিং অ্যাক্সেস। গ্রেডিং অ্যাক্সেস, গ্রেড, তোমার খাতাটাকে মূল্যায়ন করবে, কোনটা বলো? এই যে গ্র্যান্ড স্কোপস। আমরা প্যাসেজে আর অনেকগুলো স্লাইড পার হয়ে যেতে হয়। সো আমি এখানে, এই যে এখানে রয়েছে, এইখানে দেখো বলা হচ্ছে যে গ্র্যান্ড স্কোপস কোনটা? এই যে শেষে তোমাদের গ্রেডিং সিস্টেম করে। গ্র্যান্ড স্কোপস ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল, এই যে গ্রেডিং টুল, যেটা তোমাদের খাতার মূল্যায়ন করবে। হ্যাঁ, এটা হচ্ছে দ্য গ্রেডিং প্রসেস ঠিক রাখে, এবং টিচারদের কি করে, যেই সেই করে আর কি। আচ্ছা, এরপরে কোথায় গেল? 7 নাম্বার, 8 নাম্বার, আচ্ছা 9 নাম্বার, যে গ্র্যান্ড স্কোপ হচ্ছে টিচারদের, স্টুডেন্টদের গ্রেডিং সিস্টেম করে, স্টুডেন্টদের গ্রেড মানে খাতা মূল্যায়ন করে। তুমি যদি কোনো খাতা জমা দাও সেটা মূল্যায়ন করবে। ওকে, এরপর হচ্ছে গ্র্যান্ড স্কোপস। ওকে, 10 নাম্বারটা আমরা দেখে যাই, যে হোয়াট ডাজ দ্য অথর রাইটার সাজেস্ট অ্যাবাউট এআই টুলস ইন এডুকেশন। এডুকেশনের মধ্যে এআই টুলস হিসেবে আমাদের কি সাজেস্ট করছে? যে দে শুড রিপ্লেস টিচার্স কমপ্লিটলি,
টিচারের পরিবর্তে এআই ব্যবহার মানে করা উচিত, বা আমাদের টিচারদের রিপ্লেসমেন্ট হিসেবে এআই ব্যবহার করা উচিত, এরকম একটা সাজেশন কি দিয়েছে? না, শেষে কিন্তু এটার বিরোধিতা করেছে যে এআই কিন্তু আমাদের এখানে সরাসরি আসতে পারে না স্বাভাবিকভাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দে শুড অনলি বি ইউজড ফর গ্রেডিং, দে শুড অ্যাসিস্ট টিচার নট রিপ্লেস দ্যাম। এই যে এটাই হবে, সে টিচারদের কিন্তু সাহায্য করতে পারে এআই, কিন্তু তাদের রিপ্লেস করতে পারে না, তাদের পরিবর্তে যে একটা টিচারের মতো করেই সে কাজ করতে পারে এমনটা করতে পারে না, এরকমটাই কিন্তু এই রাইটার সেটা আমাদেরকে বলেছে। ঠিক আছে, শেষে প্যাসেজের শেষে যদি তুমি একটু লক্ষ্য করো, এই যে দিস আর জাস্ট ফিউ এক্সাম্পল অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশন ক্লাসরুম, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এই যে শেষে কিন্তু এটা বলেছে যে শুড নট রিপ্লেস টিচার, একটা টিচারের রিপ্লেসমেন্ট হিসেবে এআই ব্যবহার হতে পারে না। এআই শুধু কি করবে? অ্যাসিস্ট করবে দ্যাম ইন দিয়ার ওয়ার্ক, তাদের কাজে শুধু সাহায্য করবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 2 নাম্বার কোশ্চেনে, সরি 1 নাম্বার কোশ্চেনের বি পার্টে, অর্থাৎ শর্ট কোশ্চেনে আমরা চলে যাব। শর্ট কোশ্চেনের মধ্যে কি কি রয়েছে, কিভাবে সমাধান করতে হবে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, শর্ট কোশ্চেনের মধ্যে 15 মার্ক রয়েছে। হ্যাঁ, শর্ট কোশ্চেনের মধ্যে 15 মার্ক রয়েছে, 3 মার্ক করে রয়েছে, প্রত্যেকটা প্রশ্নে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। তুমি এখানে দেখো যে, আচ্ছা, এর আগে আমরা যেটা দেখলাম যে এই যে আমাদের এমসিকিউ প্রশ্নে কিন্তু এমসিকিউ প্রশ্নে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, এবং 10টা প্রশ্নের জন্য এখানে 10 হবে, 10টা প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য 0.5 করে থাকবে, 10টা প্রশ্ন থাকবে যার সম্পূর্ণ মান হবে 5, 10টা এমসিকিউ যার মান হবে 5। ঠিক আছে, ওকে। 2 নাম্বার অর্থাৎ বি পার্টে আমরা চলে আসবো। শর্ট কোশ্চেনে যেই প্রশ্নগুলো যেভাবে দেওয়া থাকে এবং যেভাবে তোমরা অ্যান্সারগুলো করবে, সেগুলো হচ্ছে হোয়াট sorts of repetitive tasks can be done by AI, এআই এর মাধ্যমে রিপিটিটিভ টাস্ক, বারবার যে টাস্কগুলো আমরা সলভ করতে পারি সেইগুলো কি কি, আমরা এখানে অ্যান্সার দেওয়া রয়েছে, সেই অ্যান্সারটা আমরা পড়বো এবং বুঝে নেব। AI can automate repetitive administrative tasks such as grading, AI আমাদের কি কি কাজ করে সেইগুলোই জাস্ট তুমি লিখে দিবা। গ্রেডিং অ্যাসাইনমেন্টস, আমাদের অ্যাসাইনমেন্ট, আমরা যে অ্যাসাইনমেন্ট দিই সেই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে দেয়, এবং কুইজ, আমরা যে কুইজগুলো তৈরি করি অথবা আমরা কুইজ পরীক্ষা দেই, সেগুলো আমাদের বিভিন্ন কুইজ থাকে না, যে এই চ্যাটজিপিটিতে তুমি ঢুকার পরে একটা লেসন তুমি দিবা, একটা পিডিএফ তুমি আপলোড দিবা, দেওয়ার পরে তুমি সেখানে বলবা যে এর উপরে কয়েকটা এমসিকিউ প্রশ্ন আমাকে দাও, সেই এমসিকিউ প্রশ্নগুলো আমি সলভ করব। সে কিন্তু খুব সহজেই তোমাকে কুইজ তৈরি করে দেবে। ঠিক আছে, এবং সেগুলো তুমি সলভ করে সেখান থেকে তুমি একটা মূল্যায়ন তুমি নিতে পারবা। দিস অটোমেশন ফ্রিজ আপ টিচার্স টাইম ফর মোর মিনিংফুল ওয়ার্ক সাচ এস লেসন প্ল্যানিং, প্রোভাইডিং অন ওয়ান অ্যাটেনশন টু দিয়ার স্টুডেন্টস। স্টুডেন্টদের কি করতে পারে? সে কিন্তু স্টুডেন্টদের এক একটা করে ধরে, প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে সেই বিভিন্ন পার্ট আলোচনা করতে পারে বা সমাধান করতে পারে। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্নটাতে চলো। 2 নাম্বার প্রশ্ন, হোয়াট অ্যাডভান্টেজেস ডু ইউ গেট ইন ইউজিং এআই বেসড এডুকেশনাল টুলস? তোমাকে বলছে যে তুমি কোন ধরনের এডুকেশনাল সাপোর্ট এআই থেকে নিয়েছো বা পাচ্ছ, সেটা তুমি বলো। দেখো, এখানে 2 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে, দিস টুলস প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স বাই অ্যানালাইজিং পারফরমেন্স ডেটা টু অফার tailored support for improving grades. Furthermore, they offer instant feedback which enables students to recognize and fix mistakes immediately. আমি আমার নিজের ভাষায় বলতে পারি যে AI can help us with the source of information, source of data. ঠিক আছে, আমাদের ডেটা এবং ইনফরমেশনের সোর্স দিয়ে আমাদের সাহায্য করতে পারে। AI can help us with the quiz and assignments grading system,
AI can help us with the personalized experience, educational experience system. এই সিস্টেমগুলোর মাধ্যমে AI আমাদের হেল্প করে থাকে, ঠিক আছে? তো এইগুলো তুমি নিজের মতো করে দিতে পারবা, এবার এখান থেকে তোমার অ্যান্সার গুলো দেওয়া রয়েছে, এগুলো তুমি মুখস্থ করেও নিতে পারো। তারপরে বলছে AI এর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। বলছে যে হোয়াট ডিসঅ্যাডভান্টেজ, 3 নাম্বার প্রশ্ন। ডিসঅ্যাডভান্টেজ আর দেয়ার অফ ইউজিং AI বেসড এডুকেশনাল সিস্টেম। AI ইউজ করে আমরা কোন ধরনের ডিসঅ্যাডভান্টেজ বা আমরা অসুবিধাগুলো ভোগ করি। কি বলছে দেখো এখানে, AI has inherent limitation and is sometimes seen as the threat to the job security of teachers and instructor. যে টিচারদের জব চলে যাবে, AI যদি সম্পূর্ণ সব সেক্টরে চলে যায় তাহলে টিচারদের জব চলে যাবে, এটা একটা টিচারদের জন্য বড় হুমকি। এবং এটা তোমরা ওই যে আমি প্যাসেজের মধ্যে দেখাইলাম সেখান থেকেও তোমরা একটা সেন্টেন্স বানিয়ে সেটা সলভ করতে পারবা। বিকজ অফ দিস, এই কারণে দ্য সোর্স emphasize that AI should strictly assist teacher rather attempt to the replace them. সেই জন্য আমাদের কি করা উচিত, যে AI কে টিচারদের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার না করে টিচারদের সাহায্যকারী হিসেবে বা সহযোগী হিসেবে ব্যবহার করা প্রয়োজন, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন বলছে নেম অফ সাম AI টুলস দ্যাট ভেরিয়াস এডটেক কোম্পানিজ হ্যাভ ক্রিয়েটেড অ্যান্ড দেয়ার ফাংশনস। এই যে কিছু কিছু AI টুলস এর নাম তোমার এখানে চেয়েছে, কি কি AI টুলস তোমরা দিবা। ওহুয়া নাকি AI টুলস এর কিছু কিছু নাম, এই যে নোটেবল টুলস ইনক্লুড ওহুরা, তারপরে হচ্ছে নিউটন, তারপরে কিউরিয়াম, তারপরে হচ্ছে এখানে গ্র্যান্ড স্কোপ রয়েছে। এই যে এই AI টুলস গুলোর নাম তোমরা এখানে দিবা। আমরা এর মধ্যে প্যাসেজের মধ্যে 6টা পেয়েছি, তোমরা এখানে 4টা পেয়েছো, এগুলো দিয়ে দিবা, 2-3টা দিলেও হবে, সমস্যা নাই। 5 নাম্বার যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে AI ক্যান মেক এ স্টুডেন্ট লেজি অ্যান্ড নট স্টাডি অ্যাট অল। স্টুডেন্টদের লেজি করো, অলস করে, এবং তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে না। এটার সাথে তো তুমি কি এগ্রি নাকি ডিসএগ্রি? এটা তুমি এটার সাথে কি একমত যে স্টুডেন্টরা AI ব্যবহার করে লেজি হয়, অলস হয়? এবং জাস্টিফাই ইউর স্ট্যান্স অ্যান্ড এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টটা তুমি একটু ব্যাখ্যা করবা, এবং তুমি কি এটার সাথে একমত কিনা সেটাও তুমি লিখে দিবা। কি লিখবা, যে দ্য সোর্সেস ডু নট সাপোর্ট দ্য ক্লেম। এই যে যেখানে সোর্সগুলো আমরা পেয়েছি যে প্যাসেজের মধ্যে, সেখানে এটা কিন্তু সাপোর্ট করে না। দ্যাট AI makes student lazy as the highlight how AI analyze data to provide tailored support and improve grades. ঠিক আছে? যে কি বলছে, যে আমরা যে প্যাসেজ পড়লাম সেই প্যাসেজে কিন্তু এটা কোথাও লেখা নাই যে AI স্টুডেন্টদের লেজি করে, ঠিক আছে? ফার্দার মোরে, এবং এমনকি বা এরপরও টুলস লাইক ওহুরা আর স্পেশালি intended to track engagement and attention to assist the learning process. এই যে লার্নিং প্রসেস যেগুলো রয়েছে সেখানে ওহুরা আমাদেরকে হেল্প করে থাকে, ওহুরা আমাদের কি করে, সাহায্য করে। এবং কি করে দেখো, ইনফরমেশন রিগ্রেডিং AI causing laziness is not present in the sources and you may want to independently verify that information. তুমি AI কি করতে পারে না, তোমাকে লেজিনেস আনতে পারে না, এবং তুমি খুব ইজিলি ইনফরমেশন সেখান থেকে ভেরিফাই করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1 এর এ এবং বি নাম্বারের আলোচনা। কোশ্চেন নাম্বার এ এবং আমরা কোশ্চেন নাম্বার বি আলোচনা করেছি খুব সহজভাবে, যদিও একটু সময় লেগেছে। পরবর্তী ক্লাসগুলোতে খুব সহজে আরো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আমরা চাচ্ছিলাম যে যেহেতু আজকে কোশ্চেন নাম্বার 1 নিয়ে আলোচনা করেছি, আগামীকালকে আমরা কোশ্চেন নাম্বার 2 অথবা আজকের মধ্যেই রাতের মধ্যেই তোমাদেরকে কোশ্চেন নাম্বার 2 দিয়ে আমরা চ্যানেলে দিব। আমাদের চ্যানেলের প্লে লিস্টে HSC ইংলিশ লিখে সার্চ করবা, HSC ইংলিশ ফারুক একাডেমি লিখে সার্চ করলেই তোমরা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবা। ইউটিউবে গিয়ে এটা সার্চ করবা অথবা ফেসবুকে ফারুক একাডেমির আমাদের যে রিলস অপশন রয়েছে সেখানে গেলেই তোমরা পাবা।
তো এইচএসসির A to Z আমরা এইচএসসি 26 তোমরা যারা রয়েছো তোমাদের শেষ সময়ে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আলোচনা করছি। তোমরা চাইলেই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, ফারুক একাডেমির সাথে যুক্ত হয়ে যেতে পারো। আর পরবর্তীতে তোমাদের অ্যাডমিশনের A to Z যত ইনফরমেশন গাইডলাইন সবকিছু আমরা এই ফারুক একাডেমি থেকে দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কি কি সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে, কমেন্টে তোমরা জানিয়ে দাও। সো দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।